স্বাভাবিকভাবে সবাই একটি ভালো মেয়ে জামাই চায়, বোনের জামাই চায় বা পরিবারের আদরের মেয়েটাকে ভালো চরিত্রবান ছেলের কাছে বিয়ে দিতে চায়। কিন্তু যখন ছেলের বায়োডাটা দেখে জামাই খোঁজে, বেশিরভাগ মানুষ আগে দেখে ছেলের বাড়ি কয়টা, মাসিক ইনকাম কত, নামডাক সম্পত্তি কি কি আছে। তখন কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বা আচার তখন ব্যবহারে তেমন প্রথম কোনো মাসুদকে মনোযোগ পছন্দ দেয় না। করি। সে তো তখন ব্রিটিশ আমাদের কথা নাগরিক বলি, ছিল না। ব্রিটিশ আদৌ হতে পারবে নাকি, বাংলাদেশে চলে যাবে তাও কেউ জানতাম না। আর ফিউচার কি হবে কিছুই জানতাম না। পার্ট টাইম একটি ক্যাফেতে কাজ করত। বাড়ি গাড়ি তো দূরের কথা, পার্ট টাইম কাজ করে সপ্তাহে একদিন একবেলা আমার সাথে দেখা করাও ছিল অনেক কষ্টকর। আমার সাথে বিয়ের দেখা আগে করাও মাসুদ ছিল অনেক কষ্টকর। বিয়ের আগে মাসুদ আমাকে ১ পয়সার একটা জিনিসও কিনে কখনো গিফট করেনি। আমরা কখনো কোনো রেস্টুরেন্টে খেতে গেলে একদিন মাসুদ বিল পে করলে আরেকদিন আমি পে করতাম। কিন্তু আমি তখন ডানে বামে কিছুই দেখিনি। দেখেছি তার ব্যবহার, আশেপাশের মানুষের সাথে তার ব্যবহার কেমন, রেস্টুরেন্টের স্টাফদের সাথে তার ব্যবহার কেমন, রেগে গেলে সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করে, তার আশেপাশের লোকজন, বন্ধু-বান্ধব বা কলিগদের সম্পর্কে তাদের পেছনে কি মনোভাব রাখে। আমার পড়াশোনা, পরিবার বা আমার ব্যক্তি স্বাধীনতা, তার মতামত কি? মিথ্যে কথা বলে কি না, বা তার কি কি বদ অভ্যাস আছে, তার পরিবারের সবার সাথে সম্পর্ক কেমন, ইত্যাদি ইত্যাদি। তার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ ছিলাম যে তাকে বিয়ে করে কি তালপাতায় থাকবো নাকি রাজপ্রাসাদে থাকবো তা কখনো চিন্তাই করিনি। শুধু চিন্তা করেছি এমন একজন অমায়িক মানুষই আমার পাশে দরকার, যে পাশে থাকলে আমি অনেক কঠোর পরিশ্রম করলেও শান্তিতে ঘুমাতে পারবো। নিজের স্বপ্নগুলো নিজে পূরণ করতে পারবো। দুজনে একসাথে জীবনে ভালো কিছু একটা করতে পারবো। জীবনে চিন্তাও করিনি যে আমার স্বামীর টাকায় আমি বিলাসবহুল জীবনযাপন করব বা আমার স্বামী আমাকে টেনে উপরে উঠাবে। শুধু চেয়েছি আমার যা কিছু লক্ষ্য, চাহিদা বা স্বপ্ন আমিই পূরণ করব। শুধু মানসিক শান্তিটা যেন আমি আমার লাইফ পার্টনারের কাছ থেকে পাই। আলহামদুলিল্লাহ, যতটুকু চেয়েছি ততটুকুই পেয়েছি। আজ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি গাড়ি, ব্রিটিশ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা জীবনযাপন যাই দেখেন তার সম্পূর্ণটাই আল্লাহর রহমতে আমি নিজে কষ্ট করে অর্জন করেছি। বিয়ের পর মাসুদ তার দিক থেকে যতটুকু পেরেছে আমাকে সাপোর্ট করেছে। ঠিক যেমনটা একজন ভালো লাইফ পার্টনারের করা উচিত। কিন্তু সে কোনো কিছুই আমার জন্য তৈরি করেও রাখেনি বা কোনো কিছুই আমি বসে বসে পাইনি। তা নিয়ে আমার কোনো আক্ষেপও নেই। কারণ তেমনটা আমি কখনো চাইও নি। তাই আমি সবসময় বিশ্বাস করি আপনি যেমন নিয়ত করবেন মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তেমনটাই আপনাকে দিবে। আমার আমার হাসব্যান্ডের কাছ থেকে শুধু চাহিদা ছিল মানসিক শান্তির। তার ব্যবহার আর তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে সে আমাকে মানসিক শান্তি দিয়েছে। আলহামদুলিল্লাহ। বাকিটা